আরে জাল ফেললাম জলের ভিতর, উঠলো এক পরি। আরে উঠলো এক পরি। এ যেন ডানা কাটা পরি নয়, এ জলের থেকে উঠে আসা পরি। এই পরীকে আপনি কখনো দেখেছেন আগে? এই ঘটনা কোথায় ঘটল? মাত্র 20 ঘন্টায় 2 মিলিয়ন ভিউ পার। কোথায় ঘটালো পরি? আর এরকম লোকেই বা ধরা দিল কিভাবে? সমস্ত ঘটনা নিয়েই আজকের এই পর্ব। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে আপনাকে এবং আপনাকে স্বাগতম। আরে জাল ফেললাম জলের ভিতর, উঠলো এক পরি। আরে উঠলো এক পরি। আরে জাল ফেললাম, আরে জাল ফেললাম জলের ভিতর, উঠলো এক পরি। এ ডানা কাটা পরি। পরি মানে নানা রকমের বিতর্ক, নানা রকমের তর্ক, নানা রকমের জীবনযাপন। পরি কাউকে কোনো কিছুতেই পরোয়া করে না, ডোন্ট কেয়ার পরি। পরি মানেই নতুন কিছু, নতুন আবেশ। এবার পরি ডানা কাটা পরি। জল থেকে উঠল জলের ভেতরে, তিনি জলপরি। আর এই জলপরি দারুণভাবে কিন্তু ধরা দিয়েছে ভিডিওতে, মাত্র 30 সেকেন্ড। এই যে দেখতে পাচ্ছেন, জল থেকে উঠে আসছে ডানা কাটা পরি। কি চমৎকার লাগছে তাকে। দারুণভাবে সুইমিং পরার ড্রেস, সুইমিং করার জন্য ড্রেস পরে আছেন পরিমণি। একটি সুইমিংয়েই দেখা যাচ্ছে যে একটি সুইমিং পুলেই তিনি আছেন। সেখানে চমৎকারভাবে একদম নতুন হট লুকে ধরা দিলেন আমাদের সবার প্রিয় এই যে ডানা কাটা পরি। পরি আসলে কোনো কিছুকেই পরোয়া করে না, কোনো কিছুকে কেয়ার করে না। পরীর যেটা ইচ্ছে করে সে পরি তো তার মতো করেই চলে, তার মতো করেই করে। এই যে পরি, এই যে ডানা কাটা পরি, সত্যিকার অর্থেই কিন্তু লাগছে তাকে ডানা কাটা পরি। পরি আসলে সত্যিকার অর্থে সুন্দরী। এত সুন্দর নায়িকা বাংলার চলচ্চিত্রের ইতিহাসে খুব কম এসেছে, সত্যিকার অর্থে কম এসেছে। আমি খুব কাছ থেকে তাকে দেখেছি। অসাধারণ একটি মেয়ে এই পরি। পরি সবসময় বিতর্কের মধ্যেই থাকে, কিন্তু অনেক দিন কোনো রকমের কোনো বিতর্ক নেই। কোথায় হারিয়ে গেল পরি? হঠাৎ করেই ফেসবুক পেজ, তার ফেসবুক পেজে দেখা দিল অন্যভাবে, একেবারে জল থেকে উঠে আসলো। জাল ফেললাম জলের ভিতর, উঠলো যে এক পরি। আরে উঠলো যে এক পরি। অবশ্য জলে জাল ফেলা লাগেনি, এই পরি সত্যিকার অর্থেই নিজেই জালে ধরা দিয়েছেন। কোনো একজন ক্যামেরা দারুণভাবে ভিডিও করেছে, সেই ভিডিও তিনি ফেসবুকে আপলোড করেছেন। আর 20 ঘন্টার মধ্যে 2 মিলিয়ন ভিউ পার। কত রকমের কমেন্ট, যে মজার মজার কমেন্ট পড়েছে পরিমণির এই ভিডিওতে, সেটুই একটু যদি আপনাদের পড়ে না শোনাই খুব অবিচার করা হবে। পরিমণির এই ভিডিওতে মাত্র 20 ঘন্টার ব্যবধানে 47,000 পড়েছে নানা রকমের রিয়াকশান। তারপর 7,700 কমেন্ট, 286 জন শেয়ার করে দিয়েছেন। এই না হলে পরি, পরীকে নিয়ে নানাজন নানা রকম কমেন্ট করেছে। প্রথমেই দেখতে পাচ্ছি একজন লিখেছেন শামিমা পারভিন দোলা, তিনি কিছু ইমোজি দিয়ে লিখেছেন, বাংলার সানি লিওন আপা কেমনে এই জামা পরে, আল্লাহ। দারুণভাবে তার সঙ্গে আবার 8 জন কিন্তু নানাভাবে রিয়াকশন দিয়েছে। দারুণভাবে দারুণ পরি। একজন লিখেছেন যে পরি আবার আগের রূপে ফিরে এসেছে। আর একজন লিখেছেন দারুণ একটি কমেন্ট, আহা পরি তুমি এমন কেন, তোমার কি শীত লাগে না? পরির কি শীত লাগে? ক্যাপশনে কিন্তু পরি লিখেছে এই ভিডিও দিয়ে কুল, সেটি নিয়ে একজন কমেন্ট করেছে হানিফ বাদশা। ক্যাপশনে দেয়া কুল, কিন্তু পরি তো পুরাই হট। আরেকজন লিখেছেন ক্যাপশনে যেহেতু কুল লেখা, এসব দেখে কেমনে কুল থাকি পরি। নানা রকমের
কমেন্ট, মজার মজার কমেন্ট এসেছে। একজন লিখেছে, সূর্য মামার তাপের চেয়ে পরি তোমার তাপ বেশি লাগে। কত রকমের কমেন্ট, দুর্দান্ত সব কমেন্ট, কিন্তু দারুণ দারুণ সব কমেন্ট। আরেকজন লিখেছেন, এটাই যদি হয় কুল, গরম কোনটা। নানা রকমের কমেন্ট এসেছে। ৭,৫০০, প্রায় ৮,০০০ প্লাস এসে গেছে। এই না পরি, এ পরীকে জাল ফেলে জল থেকে তোলা লাগে না, এ পরী নিজের থেকেই জালে ধরা দেন, মানে ক্যামেরার জালে ধরা দিয়ে তার ফেসবুক পেজে এই ভিডিও আপ করেছেন। পরীমণি একজন দুর্দান্ত অভিনেত্রী। আমি কিন্তু তার স্বপ্নজাল সিনেমাটি দেখেছিলাম, গিয়াসউদ্দিন সেলিমের। অসাধারণ অভিনয়। সেই পরীকে আমি আর কোথাও দেখতে পাইনি। এই একটি সিনেমায়, শুধু সিনেমা হলে যে আমি পরীর দেখেছি, অসাধারণ অভিনয় করেছিল এবং পরীর যে দারুণ লুক ছিল সেটি সত্যিকার অর্থেই খুব ভালো। পরীকে আমরা আসলে কোনোভাবে ব্যবহার করতে পারি না। যে পরীর সৌন্দর্য এবং পরীর অভিনয় ক্ষমতা এবং দক্ষতা, এটি আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। পরী সবসময়ই নানা রকম আলোচনা সমালোচনার মধ্যে থাকে। পরী ইতিমধ্যে আমরা জানি লিছা গাজীর শাস্তি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প থেকে একটি সিনেমা হবে শাস্তি, সেখানে চঞ্চল চৌধুরীর বিপরীতে তিনি কিন্তু ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। এবার পরী পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করে দিলেন। এবার পরী পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারে হট করে দিলেন, যদিও ক্যাপশনে লিখেছেন কুল। পরী তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শক হৃদয়ে অনেক দিন দীর্ঘস্থায়ী বসবাস করবে, সেটি সবার কামনা। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানে থাকুন না কেন, নিজেদেরকে নিরাপদে রাখবেন আর বিনোদনের নানা রকম খবর পেতে শান্ত স্টুডিওজ এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।